বন্ধুরা আমি এটা কি তৈরি করে নিয়েছি, ঠিক আছে, কত সুন্দর। তো এটা প্রথমে আমি একটা রুটি বড় করে বেলে এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তারপরে আমি এরকম ছোট ছোট পিস করেছি। তারপর তো এইভাবে আমি এটাকে ফোল্ড করেছি, দেখেছো, এইভাবে। তারপরে এই পিছন সাইডটাকে আমি এইভাবে লাগিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে, দেখেছো। তো আমরা ঘরে এইভাবে তৈরি করে পাস্তা রেডি করতে পারি। তো আমরা ঘরে পাস্তা কিভাবে রেডি করে খেতে পারি, আটার পাস্তা, সুন্দর, বাচ্চারা খাবেও, পেটও ভর্তি হবে। খেতে ইচ্ছে না করলেও এইভাবে আমরা ডিজাইন করে বানিয়ে দিলে ওরা খেতে খুব ভালোবাসে। তো টিফিনেও দেওয়া যায়, এমনি আমরা বিকালে নাস্তাও করতে পারি। তো আমি এটা কীভাবে বানাচ্ছি, চলো কথা বেশি না বলে শুরু করা যাক। তো এখানে আমি জল দিয়ে দিলাম। যদি আটা মাখাতে লবণ ব্যবহার না করো তো এই জলের মধ্যে লবণ ব্যবহার করতে হবে অল্প। আমি আটার মধ্যে লবণ ব্যবহার করে নিয়েছিলাম। তারপরে আমি জলের মধ্যে একটু সাদা তেল ব্যবহার করলাম, কেন কি না হলে লেগে যাবে না, তার জন্য। তো এই যে এইসব আমি দিয়ে দিলাম এখানে। এটা যত দেরি সিদ্ধ হয়ে উপরে উঠবে না তত দেরি আমাদের সিদ্ধ করতে হবে। যখন উপরে উঠে যাবে এগুলা, তখন সুন্দর এটা বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গেছে। তো দেখো একটাও লাগে নাই, কেন কি আমি সাদা তেল অল্প দিয়েছিলাম, তার জন্য। তো যখন পুরো সিদ্ধ হয়ে যাবে সবগুলো উপরে উঠে যাবে। তো আমার পুরো হয়ে গেছে, সুন্দর সবগুলো উঠে গেছে উপরে, সিদ্ধ হয়ে গেছে আমার এটা। এখন এটাকে রান্না করতে হবে পাস্তা। তো দেখো আমি এগুলা কেটে নিয়েছি, দেখেছো। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। একটু জিরে, আর কিছু না, একটু গরম মশলা অ্যাড করেছি আমি। তো আমার হয়ে গেছে পাস্তার জন্য সবজি ভাজা। এখন আমি একটু সয়া সস দেব আর একটু টমেটো কেচাপ দেব। তার আগে আমি আটা দিয়ে তৈরি করা আমার পাস্তাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দারুণ হয়েছে, দেখেছো কালারটা, খেতেও দারুণ হয়। এখানে যদি আমরা ডিম দিই আরও ভালো হয়, কিন্তু আমি ডিম দিইনি। বিনা ডিমে আমি বানিয়েছি পাস্তাটা। তো দারুণ, দেখো কালারটা, খেতেও দারুণ হয়। তো একটু বানিয়ে খেয়ে দেখবে তোমরা। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কত দারুণ হবে। তাই তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। তো সবাই একটু বানিয়ে খেয়ে দেখবে এইভাবে, আর আমার ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করবে।